नमस्कार बंधुरा काकलिर रान्नाघर उइथ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা তালের সপ্তপুরি পিঠা। এই নামটা হয়তো অনেকেই শুনেছেন, আবার এই পিঠাটা হয়তো অনেকে খেয়েছেন। তবে আজকের আমি সম্পূর্ণ নতুন রকম পদ্ধতিতে পিঠাটা বানাবো। এতে করে পিঠাটা দেখতে যেমন ভালো লাগে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। তাই আজকের আমি প্রথমে তাল করতে যাব, কারণ এই পিঠাটা বানাতে গেলে আমার তো তাল লাগবেই। আর আমি আজকে দেখাবো যে বর্ষাকালে আমাদের তাল গাছের গোড়াতে কিভাবে তাল পড়ে বিছিয়ে থাকে। তো এখন আমি তাল গাছের কাছে চলে যাব আর তাল কুড়িয়ে নেব। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন তাল গাছের কাছে এখন চলে যাই। এই রাস্তাটা দিয়েই কিন্তু আমাদের প্রতিদিন রান্নাঘরে যেতে হয়। তো বন্ধুরা দেখুন বর্ষাকালে আমাদের কি পরিমাণে কষ্ট হয় এই কাদা ঘেটে যেতে। তো কতটা কাদা দেখুন, আর পুকুরের জল তো পুরো সব রাস্তার উপর উঠে এসেছে। আর একটা কথা বলি, আমাদের এই পাশাপাশি কিন্তু দুটো তাল গাছ রয়েছে। একটা তাল গাছের তাল এরকম সাদা মানে লালচে টাইপের হয়, আর একটা তাল গাছের তাল খুব কালো আর মিষ্টি হয়। তো দুটো গাছেরই তাল পরপর পড়ে রয়েছে। তো আপনাদেরকে দেখাই, দেখুন এই গাছের গোড়া থেকে এখান থেকেই শুরু হয়েছে। এই গাছে কত তাল যে পড়ে রয়েছে কি বলবো। তো এই গাছের তাল সাধারণত আমরা খাই না, মানে মিষ্টি আছে, তাও ওই কালো তালটা খাই বলে এই তালটা নেওয়া হয় না, তাই বেশি পড়ে রয়েছে। চারি সাইডটা যদি দেখা যায় তাল পুরো বিছিয়ে রয়েছে, কতটা কাদা দেখুন। আর আজকে পুরো সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, আর এইরকম ভরা বর্ষায় গাছের তালটা বেশি পড়ে। তো এখন বৃষ্টিটা পড়ছে না, থেমে গেছে, তাই আমরা বেরিয়েছি তাল কুড়োবো এবং রান্নাঘরে গিয়ে পিঠে বানাবো। তো বৃষ্টি হওয়ার ফলে কিন্তু বেশি পড়েছে তাল। আর এই গাছটা তো এমন জায়গাতে রয়েছে, মানে আমাদের এই যে রাস্তা দিয়ে যায় এখানেও পড়ে, আবার পুকুরেও পড়ে। এই দেখুন যে রাস্তা দিয়ে যায় কীরকম রাস্তার উপরে পড়ে রয়েছে সব কালো তাল। কুড়িয়ে এক জায়গা করে রাখি, একটা খোড়া এনে নিয়ে যাব। সব এরকম গাছের গোড়ায় গোড়ায় পড়ে থাকে। আগে ডাঙারগুলো গুড়িয়ে নি। এই তালটা দেখুন ইঁদুরে খেয়েছে, তো এটাকে নেব না, এমনি এখানে রেখে দিয়ে যায়, পরে আঁঠি হয়ে যাবে। আর কয়েকটা তাল পুকুরে পড়ে রয়েছে, তুলে নেব, তার জন্য একটা কঞ্চি নেব। পুকুরের জল একদম রাস্তাতে চলে এসছে। হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে চলে এসেছি রান্নাঘরে, এবার পিঠে বানাবো। আর আজকে পিঠে বানানোর জন্য আমি একটা তাল নিয়ে এসেছি, আর বাকি তালগুলো বাড়িতে রেখে এসেছি। তো তালটাকে প্রথমে এখন আমি ছাড়িয়ে নেব। আগে ধুয়ে নিয়েছি ভালো করে। দেখুন বন্ধুরা বর্ষার পাকা তালের রঙটা শুধু, আর এত সুন্দর সেন্ট বেরোচ্ছে। তো খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব। তালের পাল্পটা এবার আমি বের করে নেব। তো আমি গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে বের করব। আপনারা চাইলে চুবড়ি দিয়েও বের করে নিতে পারেন। তবে এই সবে তালের পাল্প বের করলে কি হয়, এক্সট্রা করে আর ছাঁকতে লাগে না। আর যদি আপনারা অন্য কোনো পদ্ধতিতে বের করেন, সেক্ষেত্রে একটু নেট জাল বা সুতির কাপড়ে করে একটু ছেঁকে নেবেন। তা না হলে পিঠে খাওয়ার সময় মুখের মধ্যে তালের এই লোমগুলো গেলে বাজে ব্যাপার হয়। আর গ্রেটারের সাহায্যে এইভাবে কিন্তু খুব সহজে তালের পাল্পটা বের করে নেওয়া যায়। তালের পাল্প আমি বের করে নিয়েছি, এবার পিঠের জন্য ডোটা বানিয়ে নেব। আর আজকের পিঠেটা আমি ময়দা দিয়ে বানাবো। তো আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়েও করে নিতে পারেন, তবে ময়দা দিয়ে বানালে কি হয়, পিঠের ডিজাইনটা যেমন সুন্দর আসে তেমন খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো এখানে আমি ময়দা নিয়েছি দুটো প্লেটে করে, আলাদা আলাদা করে নিয়েছি, একই মাপ করে দুটো প্লেটের মধ্যে নিয়েছি, কারণ দুরকমভাবে আমি ময়দাটা মাখাবো। যদি চালের গুঁড়ো নেন সেক্ষেত্রে একই রকম করবেন। তো দুটোর মধ্যে আমি লবণ দিয়ে দেব অল্প অল্প করে।
লবণ দিয়ে প্রথমে আমি ময়দাটাকে একটু এইভাবে সুন্দর করে মিশিয়ে নেব। এবার আমি একটা প্লেটের ময়দাকে নর্মাল জল দিয়ে মাখাবো আর একটা প্লেটের ময়দাকে তালের পাল্প দিয়ে মাখাবো। প্রথমে আমি জলটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার এই প্লেটের ময়দাটা আমি তালের পাল্প দিয়ে মাখাবো। এখানে আমি একটুও জল দেব না, শুধুমাত্র তালের পাল্প দিয়ে মাখাবো। তো মাখাতে মাখাতে যতটা পাল্প লাগবে আমি দেব। এবার এইভাবে দিতে দিতে মাখিয়ে নেব। পিঠের পুরের জন্য আমি একটা নারকেলকে ভেঙে নিয়েছি। এবার নারকেলটাকে কুড়ে নেব। এবার নারকেলের পুরটা তৈরি করে নেব। তার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি নারকেল। এবার ওই নারকেলের মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে পুরটা তৈরি করে নেব। দু রকমের ডো থেকে আমি এরকমভাবে দুটো লেচি নিয়ে নিয়েছি। তো এবার এই দুটো লেচিকে আলাদা আলাদাভাবে রুটির মতো করে বেলে নেব। একটু ময়দা নিচে ছড়িয়ে দেব, দিয়ে ভালো করে বেলে নেব বড় করে। যতটা পাতলা করে বেলা যায় ঠিক ততটাই বেলবো। তালের পাল্প দিয়ে মেশানো লেচিটাও আমি কিন্তু একই রকমভাবে বেলে নেব। প্রথমে আমি সাদা রঙের রুটিটা দিয়ে দিলাম। তো এবার আমি এই যে তালের পাল্প মেশানো রুটিটা এবার এর ওপর থেকে দিয়ে দিচ্ছি। কত সুন্দর একটা পিঠের ডিজাইন আসে, শুধু দেখবেন বন্ধুরা। আর পিঠেটা বানানো ভীষণই সহজ। এবার ওপর থেকেও একটু বেলে নেব যাতে দুটো রুটি একসাথে ভালোভাবে জমে যায়, মানে ভালোভাবে সেট হয়ে যাবে দুটো রুটি। এবার আমি মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু ভিডিওটা একটুও স্কিপ করবেন না, তাহলে কিচ্ছু বুঝতে পারবেন না। এই দেখুন দুটো রঙের রুটি কি সুন্দর পরপর হয়ে গেছে। তো এবার আমি একটার ওপর আরেকটা এইভাবে বসিয়ে দিচ্ছি। তো একটু ভালোভাবে এইভাবে চেপে চেপে নেব। এবার বেলে দেব। এবারে কি করব দেখুন, এবারে এদিক দিয়ে ধরে ঠিক এইভাবে আমি রোলের মতো করে ঘুরিয়ে নেব। একটু টাইট করে রোলটা করতে হবে। এই মুখের দিকটা যদি না জোরে একটু জল লাগিয়ে নেবেন। তো আমার জুড়ে যাচ্ছে, তাও একটু জল লাগিয়ে নিয়েছি যাতে না পরে ছেড়ে যায়। যে মুখগুলো ছেড়ে যাবে সেখানে একটু জল লাগিয়ে ভালো করে এইভাবে চেপে দিতে হবে যাতে ছেড়ে না যায়। তো এইভাবে রোল করে নিলাম। এবার আমি ছুরির সাহায্যে এইভাবে কেটে নেব। দেখতে কত সুন্দর লাগছে দেখুন। একটা লেচি নিয়ে নিলাম। তো লেচিটাকে একটু গোল করে নিচ্ছে, এইভাবে হাত দিয়ে মুড়লেই গোল হয়ে যাবে। তো এবার আমি আবারও নিচে ময়দা ছড়িয়ে দেব আর ওপর থেকে বেলে নেব। এরকম একটু বড় করে বেলে নিলাম।
এই দেখুন বেলা হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। তো একটা বাটি নিয়েছি, বাটির মাপ করে কেটে নেব। তাহলে কি হবে, প্রত্যেকটা পিঠে কিন্তু একই রকম মাপের হবে, আর পিঠেটার প্রত্যেকটা রুটি কিন্তু গোল হবে। এই দেখুন কত সুন্দর একটা হয়ে গেল। তো এবার আমি পিঠেটা বানাবো। দেখুন এই যে উল্টো দিকটা নিলাম, এই দিকটাতে আমি নারকেলের পুরটা দিয়ে নেব। আর রুটির চারি সাইডে একটু করে জল লাগিয়ে নেব। তাতে করে কী হবে, পিঠেটা মোড়ার পর আর একটুও ছেড়ে যাবে না। এবার মুখটা খুব সুন্দর করে জুড়ে দেব। কত সুন্দর জুড়ে যাচ্ছে। পিঠেটাকে ঠিক আপনারা এরকমভাবেও রাখতে পারেন, আবার একটু সুন্দর করে ডিজাইনও করে দিতে পারেন। তো ধারে থেকে আমি আরেকটু ডিজাইন করে দেব। এইভাবে ধরে ঠিক এইভাবে একটু করে মুড়ে দেব, দিয়ে আবার এখান থেকে এইভাবে মুড়ে দেব। কিভাবে মুড়ছি দেখুন, এই যে বেড়ে গেল এটাকে ধরে এইভাবে মুড়ে দেব। পুরো পিঠেটা হয়ে গেল। এবারে দেখুন বন্ধুরা, আজকের সপ্তপুরি পিঠেটা কত সুন্দর দেখতে লাগছে। আরও একটা সেমভাবে আমি পিঠে বানিয়ে নিচ্ছি। দেখুন মুখটাকে একটু ভালো করে জুড়ে দেবেন যাতে না ছেড়ে যায়। এবার এইভাবে মুড়ে মুড়ে ডিজাইনটা করে নিতে হবে। কত তাড়াতাড়ি পিঠেটা হয়ে যাচ্ছে, এই দেখুন বন্ধুরা আরও একটা পিঠে আমার হয়ে গেল। তো এবার আরেকটু সুন্দর ডিজাইন করার জন্য আমি বোতলের একটা ঢাকনা নিয়েছি, ঢাকনার মাপ করে এরকমভাবে কেটে নেব। তো অনেকগুলো কেটে নিতে পারেন, যদি মনে করেন যে এই ডিজাইনটা আপনারা বানাতে চান তো বানাবেন, তা না হলে কিন্তু করতে হবে না। তো এবার আমি ছুরি দিয়ে একটু করে এরকমভাবে মাঝখান থেকে কেটে দিচ্ছি। তো এবার হাত দিয়ে এইভাবে এইগুলোকে জুড়ে দেব। একটা সুন্দর ডিজাইন হয়ে গেল না? তো এবার আমি এটাকে একটা পিঠের উপরে বসিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগে দেখতে। যে কোনো একটা পিঠে নিয়ে নিতে হবে, এইভাবে তার উপরে বসিয়ে দিতে হবে। একটু মাঝখানটা এইভাবে চেপে দিলে তো সুন্দরভাবে বসে যাবে। এবার দেখুন তো বন্ধুরা, আজকের পাকা তালের সপ্তপুরি পিঠাটা দেখতে কতটা ভালো লাগছে। সবগুলো সপ্তপুরি পিঠে আমি বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা দেখতে কতটা অপূর্ব লাগছে। দুটো রং একসাথে পড়ে কিন্তু দারুণ লাগছে। আর এবার এই পিঠেগুলোকে ভেজে নিতে হবে, আর তার জন্য আমি কড়াইতে তেল গরম করতে দিয়েই দিয়েছি।
তেল গরম হয়ে গেছে, এবার পিঠেগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। উল্টে পাল্টে পিঠেগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। একটা পিঠ কিছুক্ষণ ভাজার পর পিঠেগুলোকে এইভাবে উল্টে দিতে হবে, আর উল্টে পাল্টে সুন্দর রং করে এগুলোকে ভেজে নিতে হবে। পিঠেগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার তেল থেকে তুলে নেব তেল ঝরিয়ে। দেখুন বন্ধুরা, পিঠেগুলো আরও কিন্তু ফুলেছে এবং দেখতে আরও ভালো লাগছে। আর এই পিঠেগুলো খেতেও কিন্তু খুবই ভালো হয়। বাকি পিঠেগুলো একইভাবে ভেজে নেব। সবগুলো পিঠে ভেজে নিয়েছি। পিঠেগুলো কত সুন্দর হয়েছে দেখুন। কতটা সুন্দর হয়েছে দেখুন, ভিতরটা পুরোটাই নারকেলের পুরে ভরা। পাকা তাল দিয়ে অনেক রকমের পিঠে বানানো যায়, এমনকি হয়তো আপনারাও অনেক রকম পিঠে বানিয়ে খেয়েছেন। তবে একবার হলেও এই পাকা তালের সিজনে আপনারা এই সপ্তপুরি পিঠেটা বানিয়ে খেয়ে দেখুন। আর সপ্তপুরির পিঠের এই ডিজাইনের এই রকম পদ্ধতিতে বানাবেন, দেখবেন দারুণ লাগে খেতে। আর বাড়ির সবাই ভীষণ খুশি হবে। এরকম একটা নতুন ধরনের পিঠে যদি আমরা এবছরের পাকা তালের সিজনে বাড়ির সবাইকে উপহার দিতে পারি। তো বন্ধুরা, অবশ্যই করে কিন্তু আপনারা এই পিঠেটা বানাবেন এবং খেয়ে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে কতটা ভালো লাগলো। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপিতে।